আমাদের এখানে আমরা যেটা ভিডিও আপনারা অলরেডি আপনাদের হস্তগত হয়েছেন। আমাদের একজন নারী চিকিৎসক তিনি ফিজিক্যাল অ্যাসল্টের শিকার হয়েছেন। পাশাপাশি আমাদের হাসপাতালের স্বাস্থ্যকর্মী ওনারাও, আপনারা তো ভিডিওটা দেখছেন বোধহয়, ওনারাও ফিজিক্যাল অ্যাসল্টের শিকার হয়েছেন। তো এই বিষয়টাও আমরা গুরুত্বের সাথে বিবেচনা করতেছি। কর্মক্ষেত্রে যদি নিরাপত্তার ব্যবস্থা না থাকে তাহলে কিন্তু সেবা প্রদান বিঘ্নিত হবে। ঘটনা ঘটার পরে আমাদের ঘটনার সাথে জড়িত এরকম 3 ব্যক্তিকে সন্দেহজনকভাবে আটক করা হয়েছে, কিন্তু এখনও আমরা ওইভাবে তাদেরকে বিরুদ্ধে স্পেসিফিক মামলা দায়ের করি নাই। আমরা আজকে তদন্ত সাপেক্ষে আমরা তাদের বিরুদ্ধে করবো আর কি। কর্মবিরতির খবর কি? আচ্ছা, আমরা জানতে পেরেছি তাৎক্ষণিকভাবে ইন্টার্নি চিকিৎসকরা কর্মবিরতিতে গিয়েছেন। আমি অলরেডি অফিসে আজকে শুরু হওয়ার পরেই আমি ইন্টার্নদের যারা ইন্টার্নি চিকিৎসক পরিষদের যারা শীর্ষস্থানীয় ডাক্তার আছে আমি তাদেরকে ডাকছি। ওরা আসতেছে আমার এখানে, আসলে আমি তাদের সাথে আলোচনা করে যথাশীঘ্র সম্ভব এই কর্মবিরতিটাকে যাতে তারা প্রত্যাহার করে আমরা সেই করতেছি। চিকিৎসা ক্ষেত্র কি বন্ধ না? জি না, আমাদের চিকিৎসা ক্ষেত্র আমাদের ইন্টার্ন ডক্টর ছাড়া আমাদের যারা মিড লেভেল ডক্টর আছেন, সহকারী রেজিস্ট্রার, আইএমও, তারপরে অনারারি মেডিকেল অফিসার এবং সহকারী রেজিস্ট্রার অধ্যাপক, সহযোগী অধ্যাপক সবাই আমাদের চিকিৎসার সাথে জড়িত। আমাদের চিকিৎসা ব্যবস্থা কিন্তু অব্যাহতভাবে চলতেছে। এই ঘটনার অবগত হওয়ার সাথে সাথেই আমরা পরিস্থিতি যেভাবেই হোক উদ্ভূত পরিস্থিতি আমরা সামাল দিয়েছি এবং আমরা কিন্তু রোগীর স্বাস্থ্যসেবা কিন্তু কোনোভাবে বিঘ্নিত করি নাই। আপনারা খোঁজ নিয়ে দেখবেন, আমরা কিন্তু রোগীর স্বাস্থ্যসেবা চালিয়ে গেছি এবং আমরা এখন এই বিষয়টা নিয়ে আমরা একটা উচ্চ ক্ষমতা সম্পন্ন একটা তদন্ত কমিটি গঠন করেছি। অলরেডি আপনারা দেখতেই পাচ্ছেন আমি এটা নিয়ে কাজ করতেছি এবং আমরা অবশ্যই এখানে যদি আমাদের ডাক্তারদের যারা সেবা প্রদানকারী হেলথ সার্ভিস প্রোভাইডার তাদের যদি কোনো দায়িত্ব অবহেলা বা কোনো ধরনের লায়াবিলিটিস আমরা পাই, আমরা কাউকেই ছাড় দেব না। আমরা অবশ্যই দোষী ব্যক্তিকে এটা আইনের আওতায় যথাযথ তার বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করব। পাশাপাশি রোগীরা তো আসলে সেবার জন্য আসে, তখন তো ওনারা মানসিকভাবেও কিন্তু উত্তেজিত থাকে। কারণ একটা রোগী যখন চরম অশান্তিতে রোগ যন্ত্রণায় কাতরাচ্ছে, তখন কিন্তু সে ধৈর্য ধরতে চাবে না। সে চাবে যে এসেই যাতে আমি সেবাটা পাই, সে তখন কিন্তু আর ওই সিরিয়ালটা মানতে চাবে না। তো যাই হোক, আর আমাদের যিনি ডাক্তার ছিলেন উনিও রোগী রিসিভ করতেছিলেন। তো সেখানে হয়তো সেবা প্রদানের ক্ষেত্রে হয়তো বিলম্বিত হয়েছে, যেহেতু আগে 2 জন রোগী ছিল। রোগী হয়তো এটা মানতে পারে না, ওটা আমি হলেও মানতাম না, এটা স্বাভাবিক, বা আপনারাও এটা। তো যাই হোক, এইটা আমরা তদন্ত করতেছি। অলরেডি আমরা উভয় পক্ষের সাথে বসে পুরো ঘটনা জেনে যদি আমাদের এখানে কোনো দায়িত্ব অবহেলা বা কোনো ইচ্ছাকৃত কোনো থাকে, আমরা অবশ্যই এটাকে বিধিমতো ব্যবস্থা নেব ইনশাআল্লাহ।